আমরা আগামী 4 দিন পুঁজিবাজার কেমন যাবে অর্থাৎ 12ই মে থেকে 15ই মে পুঁজিবাজার কেমন যাবে এই বিষয়টি আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তার আগে বলে নিই, ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা পুঁজিবাজার নিয়ে 5টি নির্দেশনা দিয়েছেন। আশা করি ইতিমধ্যেই আপনারা এই নিউজটি পড়েছেন। এই ক্ষেত্রে অনেকেই পজিটিভ থাকতে পারে, একটা আশার আলো দেখতে পারে। আমরাও আশা করি স্টক মার্কেট ভালো হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। তারপরে এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট রেড করব আগামী 4 কর্মদিবস কি হতে পারে, অথবা কোথায় রেজিস্ট্যান্স এবং কোথায় সাপোর্ট আছে। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে নিই। এখানে আমি 3টা চার্ট দেখেছি। একটা হচ্ছে আপ ট্রেন্ড, যখন প্রাইসগুলো উপরে উঠতে থাকে, একবার উপরে উঠে এবং দাম কারেকশন হয়ে হয়ে উপরে উঠে, এটাকে আপ ট্রেন্ড বলে। এবং ডাউন ট্রেন্ড হচ্ছে প্রথমে ডাউন হয়, তারপর আবার একটা রিট্রেসমেন্ট হয়, তারপর আবার দাম কমে, তারপর রিট্রেসমেন্ট, আবার দাম কমে, এভাবে হচ্ছে ডাউন ট্রেন্ড হয়। আরেকটা বিষয় হচ্ছে সাইডওয়ে মুভমেন্ট। যখন একটা রেঞ্জের মধ্যে থাকে তখন এটাকে সাইডওয়ে মুভমেন্ট বলা হয়। একটা রেঞ্জের মধ্যে ঘুরপাক খায়, যেমন একবার দাম বৃদ্ধি পেয়ে আবার কমলো আবার কমলো, বাট একটা রেঞ্জ মেনটেন করে, তখন তাকে সাইডওয়ে ট্রেন্ড বলে। তো মূল বিষয় হচ্ছে আপ ট্রেন্ড অথবা সাইডওয়ে ট্রেন্ড চলাকালীন অবস্থায় যখন প্রাইস একটা হাই তৈরি করে, তখন এই পয়েন্টটা রেজিস্ট্যান্স জোন হয়ে যায় আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এই যেমন এটা একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন হয় এটা। আবার দাম বৃদ্ধি পাওয়ার পর যখন আরেকটা হাই তৈরি হয়, তখন রেজিস্ট্যান্স আবার চলে যায় এটা, এই পয়েন্ট রেজিস্ট্যান্স, এবং কারেকশন হওয়ার পর আবার দাম বৃদ্ধি হওয়া শুরু হওয়ার থেকে সেই জায়গাটাকে বলে সাপোর্ট। সাপোর্ট এখানে তৈরি হয়, আবার রেজিস্ট্যান্স এখানে তৈরি হবে, সাপোর্ট এখানে তৈরি হবে। অর্থাৎ প্রথম রেজিস্ট্যান্স এইটা, দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা। আবার সাপোর্টের ক্ষেত্রে প্রথম সাপোর্ট এখানে, দ্বিতীয় সাপোর্ট এখানে, তৃতীয় সাপোর্ট তৃতীয় নাম্বারে, অর্থাৎ তখন এখানে চলে আসলে এই সাপোর্ট পান। আবার সেম থিং হচ্ছে ডাউন ট্রেন্ডে। প্রথমে সাপোর্ট এটা, পরের সাপোর্ট থাকবে এইটা, পরের সাপোর্ট থাকবে এইটা, এবং রেজিস্ট্যান্স হবে প্রথম রেজিস্ট্যান্স এইটা, দ্বিতীয় রেজিস্ট্যান্স এইটা, তৃতীয় রেজিস্ট্যান্স এইটা। এবং সাইডওয়ে ট্রেন্ডের মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স একই থাকে, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এবং হলুদ দাগটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে বেসিক ট্রেন্ডের নিয়ম। এখন আমরা আলোচনা করব আজকের অর্থাৎ আগামী 4 কর্মদিবসের আলোচনা, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান ইন্ডেক্স আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডই চলছে, প্রাইস কমছে, আবার বৃদ্ধি হয়েছে, আবার কমেছে, আবার বৃদ্ধি হয়েছে, আবার কমেছে, এখন বৃদ্ধি হচ্ছে। লাস্ট কর্মদিবসে বাড়ার চেষ্টা করছে, প্রায় 100 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মার্কেট কি আপ ট্রেন্ড হবে, অর্থাৎ দাম বৃদ্ধি পেতে থাকবে কি না, নাকি আবার আগের মতো চলে আসবে? তার জন্য আমরা খুঁজতে হবে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট আছে, এখানে সর্বশেষ দামটা বৃদ্ধি পেয়েছিল এবং তারপর দাম কমেছে। এই পয়েন্টটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট। আমরা রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে 4,997। মার্কেট যদি বাড়তে বাড়তে 4,497 উপরে স্টে করে, অর্থাৎ ক্লোজিং প্রাইস অনুযায়ী এই পয়েন্টে আসে, তাহলে আমরা ধরে নিতে পারবো মার্কেট বৃদ্ধি পাবে। আদারওয়াইজ মার্কেটটা আবার আগের মতোই কারেকশনে চলে যেতে পারে। তো আমাদের আগামী রেজিস্ট্যান্স হচ্ছে 4,997। এই রেজিস্ট্যান্স পয়েন্টই অপেক্ষা করতে হবে। এইটার দাম, এই রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেক করতে পারলে আশা করি মার্কেট ভালো হবে। আদারওয়াইজ যেভাবে চলছে সেভাবেই চলবে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয় নয়। আশা করি মার্কেট ভালোই হবে, এই প্রত্যাশায় রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।